এই পৃথিবীর জমিন যখন আল্লাহ সৃষ্টি করলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ জিন জাতিকে পাঠালেন। সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ বসবাসের উপযোগী করে দিলেন। জিনেরা এই পৃথিবীতে এসে বসবাস শুরু করে দিল। কিন্তু জিনেরা বসবাস করে আর শুধু মারামারি করে। কি করে? ঝগড়া ফাসাদ করে, মারামারি করে, নানান ঝামেলা করে, খারাপ কাজগুলো জিনেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার ফায়সালা করার জন্য রব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করলেন। ফেরেশতারা তোমরা এবার পৃথিবীতে যায় বসবাস করো। কোথায় বসবাস করো? তোমরা পৃথিবীতে বসবাস করো। তাহলে প্রথম শ্রেণী কে ছিল? সকলে বলতে হবে। প্রথম শ্রেণী ছিল জিন। জিনেরা মারামারি ঝগড়া ফাসাদ করার কারণে, হাঙ্গামা দাঙ্গা করার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োজিত করলেন, পৃথিবীর জমিনে পাঠালেন। ও ফেরেশতারা তোমরা যায় বসবাস করো, তোমরা যা জমিনের মধ্যে থাকো। আর জিনেরা যে আছে, জিনদেরকে তোমরা পিঠাইয়া, একবার হাকায়া, একবারে বনে জঙ্গলের মধ্যে তোমরা তাদেরকে পাঠাইয়া দাও। মানে তোমরা তোমাদের পরিবেশ, তোমাদের এখানে বসবাসের পরিবেশ তৈরি করো। ফেরেশতারা বলো, আল্লাহ আমরা ওখানে যা পরিবেশের বসবাস কেমনে করব? জিনেরা তো ওখানে আছে, ওরা তো নানান ঝামেলা করে। আল্লাহ বলল, তোমরা একটা করে লাঠি নাও, পিঠাও, আর এদেরকে বনে জঙ্গলে পাঠায় দাও, দিয়ে তোমরা একবারে মাঠ সাফ করে ফেলো, মাঠটা পুরো ফাঁকা করে ফেলো, পৃথিবীর জমিন ফাঁকা করে ফেলো। আমার ভাইরা, জিনদেরকে দিয়ে যখন বিচার ফায়সালা করলেন, এরপরে জিনদেরকে দিয়ে যখন সরায় দেওয়া হলো, ফেরেশতাদেরকে দিয়ে বিচার ফায়সালা করলেন। জিনেরা বনে চলে গেল, জঙ্গলের মধ্যে চলে গেল। যার নমুনা এখন আমরা আজকেও দেখতে পাই। জিনেরা বেশিরভাগ কোথায় আছে? বন জঙ্গলে। কথা ঠিক কিনা? ফেরেশতারা তাদেরকে যখন তাড়ায়া দিলেন, এরপরে ফেরেশতারা বসবাস শুরু করলেন। ফেরেশতারা বসবাস করে আর নিজেদের ভিতরে একটা কি জানি চলে আসে। নিজেরা মনে মনে ভাবলো, আমরাই হব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, আমরাই হব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, কারণ আমরা মারামারি করি না, আমরা দাঙ্গা হাঙ্গামা করি না। জিনেরা দাঙ্গা হাঙ্গামা করার কারণে আল্লাহর কাছে তারা খারাপ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে তাড়ায় দিতে বলেছে, আমরা তাদেরকে তাড়ায় দিলাম, কিন্তু আমরা মারামারি করি না, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। কে বলেছে কথা? সকলে বলে ফেরেশতারা। একটু কথা বলবেন, তাহলে ঘুম আসবে না। ফেরেশতারা বলতেছে, আমরাই তাহলে শ্রেষ্ঠ, আমরা মারামারিও করি না, দাঙ্গা হাঙ্গামা করি না, কোনো ঝাই ঝামেলা করি না, কারো বাড়িতে যা কেউ দখল করি না, আমরাই কি শ্রেষ্ঠ। এই কথা যখন ভাবতে লাগলেন, নিজেদেরকে বড় মনে করতে লাগলেন, রব্বুল আলামিন তাদের অন্তরের খবর জানে কিনা? আমাদের অন্তরের খবর জানে কিনা? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠায় দিয়ে ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। তার ফেরেশতারা বলল যে আমরাই তো শ্রেষ্ঠ, আমরাই ভালো, আমরাই উত্তম। এই কথা যখন ভাবলেন, তখন আল্লাহ কি করলেন? আয়াত পাঠায় দিয়ে তাদের সঙ্গে তো কথা বললেন আল্লাহ ফেরেশতাদেরকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। প্রথম নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার শুরুতে আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা কি বলো আমি এটা জানি, কিন্তু আল্লাহ ওটা বললেন না তোমরা কি বলো। আল্লাহ শুধুই বললেন, মেসেজ পাঠায় দিলেন যে আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাতে চাই। কি বললেন? জমিনের মাঝে আমি খলিফা পাঠাতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বাইকে বসলো। কি করলো? বিরোধিতা করলো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কাদেরকে পাঠাইতে চান? এরা আবার কারা? এরা আসলে তো মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
এরা ফাসাদ সৃষ্টি করবে। আপনি আবার কোন জাতিকে পাঠাইতেছেন? এরা আসলে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, অর্থাৎ রক্তের বন্যা বয়ে দিবে, মারামারি করে, খুন খারাপি করে। আপনি আবার তাদেরকে পাঠাইতে চান? রব্বুল আলামিন সব জানে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, শুধু তাই নয়, ফেরেশতারা এই কথাও বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনি কাদেরকে পাঠাবেন? কেন পাঠাবেন? আমরাই তো আপনার ইবাদত করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার প্রশংসা করি। এরপরও কেন আপনি আবার মানুষ জাতি বানাবেন? মানব জাতি কেন সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চুপ থাকো, আমি যা জানি তোমরা তা জানো না। কালকে বলেন ঠিক, আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আর আপনারা ঠিক এই কথাটাও বলেন না। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? কথা বলেন। ওরা বলতেছে আপনি কাদেরকে পাঠাবেন? এরা মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, রক্তের বন্যা বয়ে দিবে। এ কথাও যখন কাজ হলো না, তখন নিজেদের ইবাদতের কথা বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার ইবাদত করি, তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, সব করতেছি। এরপরও আল্লাহ তাদের কথায় কর্ণপাত করলেন না। আল্লাহ ডাইরেক্ট শুধুমাত্র একটা উত্তর দিয়ে দিলেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আমাদের পক্ষে আছে, ওই আল্লাহকে আমরা সেজদা দেওয়ার জন্য আসছি, ওই আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ পাকের ওই কথার উপরে আমরা এতটুকু ভরসা পাই যে আমরাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর ওই কথা ইঙ্গিত দেয় কিনা যে আমি আমার বান্দাদের পক্ষে আছি, তোমরা শুধু কয়েকটা কাজ করো। আমার ভাইরা, এবার ফেরেশতারা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তাদের কাজ কি হবে? কেন আপনি তাদেরকে সৃষ্টি করবেন? আমরা আছি তারপরও হচ্ছে না, কেন তাদেরকে করবেন? তাদের গুণ কি, তাদের বৈশিষ্ট্যগুলো কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদের বৈশিষ্ট্য হবে দুইটা, আর তোমাদের বৈশিষ্ট্য হলো একটা। তোমাদের বৈশিষ্ট্য হলো একটা। আমি একটি বৈশিষ্ট্যের মাঝে খুশি না, সন্তুষ্ট না। যাদের বৈশিষ্ট্য দুইটা হবে, আমি আল্লাহ তাদের পক্ষে রয়েছি। ফেরেশতাদের বৈশিষ্ট্যটা কি আর আমাদের বৈশিষ্ট্য কি? ফেরেশতারাই জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি তাদেরকে যে সৃষ্টি করবেন, তাদের বৈশিষ্ট্য কি? তারা যে শ্রেষ্ঠ, কিভাবে তারা শ্রেষ্ঠ হলো? রব্বুল আলামিন বললেন, তাদের দুইটা দিক থাকবে। বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে যখন বুঝবে আমি গুনাহ করেছি, বান্দা যখন অনুতপ্ত হবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে উত্তম বানায়া দিব। গুনাহ যেখানে, বান্দা উত্তম হবে সেখানে। গুনাহ যেখানে, উল্টাটা বুঝবেন না, বান্দা উত্তম হবে সেখানে। মাঝখানে যদি একটা কাজ করে, কি কাজ? শুধু অনুতপ্ত এবং তওবা করা। কথা ঠিক কিনা? ফেরেশতাদের গুনাহ করার বৈশিষ্ট্য নাই। ফেরেশতারা গুনাহ করতে জানে না। যাকে যেভাবে রাখছেন সেইভাবেই থাকে। গুনাহ কি জিনিস বোঝে না।
এই জন্য তারা বান্দার চেয়ে শ্রেষ্ঠ না, বান্দাকে আল্লাহ এই জন্য শ্রেষ্ঠ বানালেন। বান্দা গুনাহ করবে, আর একবার যদি তওবা করে, আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে ফেরেশতার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দিব। ঈদ গেল না? ঈদ গেছে? ঈদের দিনের একটা হাদিস আছে, তিরমিজিতে আসছে হাদিসটা। ঈদের দিন অসংখ্য ফেরেশতা ঈদের মাঠগুলোতে, যেখানে ঈদের নামাজ হয় সেই জায়গাগুলোতে জমায়েত হয়। শুনছেন না এই হাদিস? এটা না শুনলে আমি কদরের রাত্রে যাই। আপনারা জানেন সূরাতুল কদরের মধ্যে আমি ওই পর্যন্ত যেতে পারছিলাম না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আছে না এই একটা? তানাজ্জালুল মালাইকাতু, এটা দিয়ে বুঝাইতে হলে বুঝবেন, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। শুধু নাজিল হয়ে হাত বুকে বেঁধে দাঁড়িয়ে থাকে না, হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকে না, হাত সোজা করে নিয়ে দাঁড়িয়ে থাকে না। ওই রাত্রে, সবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে ফেরেশতারা আসে, এসে বান্দার সঙ্গে মুসাফা করে, বান্দার সঙ্গে কোলাকুলি করে, আল্লাহর দরবারে বান্দার জন্য দোয়া করে। কি করে? আল্লাহ বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ বান্দাটাকে আপনি জান্নাতবাসী বানায়া দেন। ও মুসলমান, ফেরেশতা কেন আমাদের জন্য আসে? আমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমাদের সঙ্গে কেন মুসাফা করতে আসে? ফেরেশতা সাত আসমান থেকে আসে, সমস্ত জমিনগুলো থেকে ফেরেশতারা চলে আসে, বান্দার সঙ্গে মুসাফা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, যখন কোন গুনাহগার বান্দা কদরের রজনীতে শুধু দাঁড়িয়ে বলে অথবা বসে বলে, যে কোনো অবস্থায় বলে, আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দাটা অনেক পাপী ছিল, বান্দার জীবনে অনেক গুনাহ ছিল, বান্দা শুধু তওবা করেছে, মুখ দিয়ে অনুতপ্ত অনুশোচনা ঘোষণা করেছে, বান্দার দিলটা নরম হয়েছে, বান্দা পাপী ছিল। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ এইভাবেই মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা বান্দাকে ফেরেশতার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দেই। বান্দা যখন ফেরেশতার থেকে উত্তম হয়ে যায়, তখন ফেরেশতারা ওই উত্তম বান্দাদের সঙ্গে মুসাফা করার জন্য জমিনে চলে আসে। বান্দা যখন কি হয়? খালি উত্তম কেন, ফেরেশতার থেকে যখন উত্তম হয়, ফেরেশতার চেয়ে যখন বেশি মর্যাদাবান হয়, তখন ওই ফেরেশতারা কি করতে আসে? কি করতে আসে? মনে করেন আপনার টিচার, আপনার এই যে স্কুল ছুটি হয়েছে, বোঝার জন্য বলছি, স্কুল ছুটি হয়েছে, ক্লাসে ছাত্ররা যাবে, টিচারও আসবে। এখন ক্লাসে ছাত্ররা বসে থাকবে, টিচার কি ক্লাসে ঢুকে ছাত্রদেরকে সালাম দিয়ে দিয়ে মুসাফা করে বেড়াবে? কারা মুসাফা করবে? আগে উঠবে কে? ছাত্ররা। সালাম আগে দিবে কে? কেন? টিচার আজকে উত্তম হয়ে আমাদের মাঝে আসছে, কথা ঠিক না? আজকে আমরা ছাত্র, ঠিক অনুরূপ ফেরেশতারা ওই দিন বান্দার চেয়ে, বান্দা ফেরেশতাদের থেকে উত্তম হবে, হওয়ার কারণে ফেরেশতারা আসমান থেকে আসবে উত্তম বান্দাগুলোর সঙ্গে মুসাফা করার জন্য। কথাটা বুঝাতে পারছি? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমাদের থেকে আমার কিছু সংখ্যক বান্দার আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই, ওই বান্দাগুলো তোমাদের থেকে আমার কাছে বেশি উত্তম হবে। ওই বান্দাগুলোর দুইটা গুণ থাকবে, ওই বান্দারা সিজদা করবে, ওই বান্দারা ইবাদত করবে, ওই বান্দারা আবার গুনাহ করবে। কিন্তু গুনাহ করার পরে যখন বান্দা আমার কাছে, আমি আল্লাহর কাছে যখন দুহাত তুলে দোয়া করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তখন তোমাদের মতো ফেরেশতাদের চেয়ে আমি আমার বান্দাকে উত্তম বানায়া দিব। কি বানায়া দিব? উত্তম বানায়া দিব। আমার ভাইরা, এই কথা যখন বললেন, ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করা আমাদের উচিত হয়নি।
আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ভুল করেছি। এরা ফেরেশতারা মনে মনে ভাবলো, যদিও তাদের জিজ্ঞাসা করাটা জানার বিষয় ছিল, কথা ঠিক কিনা, কিন্তু তারা নিজেরা অনুতপ্ত হলো, তারা নিজের অনুশোচনা করলো। অনুশোচনা করার পরে তারা কি বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা বাকারা আয়াত নাম্বার 32। কত? আয়াত নাম্বার 32। তখন তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তারা কি, তারা নিজেরা ছোট হয়ে গেল, ভুল স্বীকার করলো। ক্বালু সুবহানাক লা ইলমা লানা, আপনি যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। তখন ফেরেশতারা কি করলো, নিজেদের ভিতরে অনুতপ্ত চলে আসলো। আল্লাহকে মানব জাতি সম্পর্কে কথাগুলো বলা হয়তো আমাদের ঠিক হয় না, যে তারা রক্তপাত করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, বিবাদ করবে। তাদেরকে কি কারণে আপনি সৃষ্টি করবেন, তাদের তো দরকার নাই, আমরা হয়তো আপনার তাসবিহ পাঠ করি, কথা ঠিক কিনা। এরপরে আল্লাহ যখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার পরে ফেরেশতারা মনে করলো যে আমরা মনে হয় কোনো একটা ব্যতিক্রম করে ফেলছি। এখন এখান থেকে পরিত্রাণ পাবো কেমনে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করা শুরু করে দিল। আর আল্লাহর কাছে বলতে লাগলো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মানব জাতি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা আমাদের ঠিক হয়নি, ও রব্বুল আলামিন আমাদের ভুল হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমাদের ভুল হয় নাই, তোমরা তো জানার জন্য এটা আমাকে জিজ্ঞাসা করেছো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করাটাও আমাদের উচিত হয়নি মনে করে ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে বাইতুল মামুরের তাওয়াফের ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কি করে দেন? আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। যখন এই কথা বললেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, আমি আল্লাহর একটা শর্ত তোমাদেরকে মানতে হবে। কি করতে হবে? আমার একটা শর্ত আছে, সেটা মানতে হবে। ফেরেশতারা বলে, আল্লাহ কি শর্ত? কি শর্ত আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাত আসমানের উপরে এসে বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করো আর তাওয়াফের ওসিলা নিয়ে আমার কাছে মাপ চাও। কিন্তু যদিও তোমরা গুনাহ করো নাই, তোমাদের গুনাহ করার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র আমাকে জিজ্ঞাসা করেছো, আমার বান্দা সম্পর্কে জানতে চেয়েছো, এটাই তোমাদের কাছে মনে হয়েছে উচিত হয়নি। এই জন্য বাইতুল মামুর তাওয়াফ করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বলতেছো আল্লাহ এই তাওয়াফের ওসিলায় মাফ করে দেন। কিন্তু ও ফেরেশতারা শুনে রাখো, আমি যে বান্দাকে সৃষ্টি করব তাদের তো অনেক গুনাহ হবে, তারা গুনাহ করবে, গুনাহ করার বৈশিষ্ট্য তাদের থাকবে, তারা তো এই সাত আসমানের মধ্যে বাইতুল মামুরে আসতে পারবে না। তোমাদের মতো তাওয়াফ করে করে বান্দারা আমার কাছে ওসিলা নিয়ে মাফ চাইতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে পারি, তোমরা আজকে বাইতুল মামুর বরাবর ঠিক জমিনের মধ্যে একটা তাওয়াফের ব্যবস্থা করে দাও আমার বান্দাদের জন্য। তোমরা যেমন তাওয়াফ করে আমার কাছে ওসিলা নিয়ে ক্ষমা চাও, আমার বান্দার যেন ওই তাওয়াফ করে করে তারাও যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নির্মাণ শুরু হচ্ছে। কি নির্মাণ শুরু হচ্ছে? জোরে বলো। কাবা নির্মাণ শুরু হচ্ছে। কিন্তু কেবল তাহলে ফেরেশতারা বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে আর কি বলে,
আল্লাহ এই তাওয়াফের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বলল তোমরা ভুল করেছো মনে করতেছো, তাহলে তোমরা সাত আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করে ওসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছ, তাহলে আমার বান্দারা তো এমনি গুনাহগার, তারা তো গুনাহ করবে, তারা তো সাত আসমানে আসতে পারবে না, এই বাইতুল মামুর তাওয়াফও করতে পারবে না। তাহলে তোমরা আগে কাজ করো, তোমরা যে স্থানে তাওয়াফ করতেছো ঠিক এই বরাবর জমিনের মধ্যে তোমরা একটা মসজিদ নির্মাণ করো, যেখানে আমার বান্দারা এসে শুধু তাওয়াফ করবে, আর আমি আমার বান্দা গুনাহগার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে ঠিক সেন্টার নির্মাণ করলেন, বাইতুল মামুর বরাবর একটা তাওয়াফের ব্যবস্থা করলেন, যার নাম হলো কাবা। আগে ছিল বাক্কা, ওই বাক্কা হয়ে গেল কাবা, আগে ছিল তারপরে হলো মক্কা। ও মুসলমান, আল্লাহ তাআলা কাবা ঘর ফেরেশতার মাধ্যমে নির্মাণ করালেন। ফেরেশতার মাধ্যমে যখন নির্মাণ করানোর পরে আল্লাহ তাআলা তখনও মানুষ সৃষ্টি করে নাই। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কেমনে মাপ পাইবে, মানুষ কেমনে জান্নাতি হবে, সব পথ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। কথা ঠিক কিনা? তখনও কিন্তু মানুষ ভালো করে জেনে রাখুন, মানুষ সৃষ্টি করার আগে মানুষ বাঁচার জন্য যত উপকরণের দরকার আল্লাহ সব আগে তৈরি করছেন। মানুষ সৃষ্টি করার আগে, মানুষ মরে যাওয়ার পরে কোথায় থাকবে আল্লাহ সেগুলোকে আগে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কি খাবে আল্লাহ সে খাদ্যগুলো আগে ব্যবস্থা করেছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কোথায় বসবাস করবে সে জমিন আল্লাহ আগে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ সর্বশেষ সৃষ্টি, আর মানুষ প্রয়োজনীয় যা কিছু আছে, মানুষের যা উপকারী জিনিস আছে সব আল্লাহ আগে সৃষ্টি করেছেন। আল্লাহ কি করেছেন? সবকিছু আগে সৃষ্টি করেছেন। আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনি দুনিয়ার জমিনে আসবেন, আসার পরে আপনি কি খাইবেন, মায়ের গর্ভে থাকার সময় আপনি দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে মায়ের স্তনে আগে আপনার খাবার দিয়েছেন। আরেকটা কথা বলে যায়, কেউ খারাপ মনে করবেন না, পৃথিবীতে সন্তান জন্ম হয় মায়ের পেট থেকে, কথা ঠিক না? দুনিয়াতে নারী জাতি যত আছে ভালো করে বুঝুন, সবার আগে আল্লাহ তাআলা মানুষের খাবার সৃষ্টি করে দেন। কি সৃষ্টি করে দেন? কি সৃষ্টি করে দেন? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ডে কথা বলছি, কেউ মনে কিছু নেবেন না, ঠিক আছে? একটা বাচ্চা, একটা মেয়ের 10 বছর 12 বছর যখন বয়স হয় তখন তার বয়সন্ধিকালীন একটা রোগ হয়, সে রোগটার নাম কি বলেন তো? মাসিক নাকি? বাংলা ভাষা যেটা বুঝি সেটা কি? মাসিক, তাই না? মেন্স, মাসিক, যেটাই বলেন না কেন, এটা কিন্তু একটা মেয়ে মানুষ যে তার বয়স হয়েছে এইটা হলে বোঝা যায়, কথা ঠিক না? আর তখনই তার পরিপূর্ণ একটা বিবাহের বয়স চলে আসে, কথা ঠিক না? আচ্ছা, বিবাহের বয়স আসছে, এটা প্রমাণ কি? কথা বলেন, মাসিকের মাধ্যমে। এখন কথা হলো, মাসিকের মাধ্যমে কেন তার বিবাহের পরিচয়? এই জন্য যে এই মেয়েটা যদি এখন বিবাহ হয়, তার যে মাসিককালীন সময় হচ্ছে, এটা তার গর্ভে যদি এই মুহূর্তে তার বিবাহ হয়, তার গর্ভে যদি সন্তান ধারণ হয়, তাহলে তার খাদ্যগুলো এইটাই তার মাসিক। একটা বাচ্চার খাদ্য কি? মাসিকের রক্ত। কি বলেন তো? একটা বাচ্চার খাদ্য কি? মাসিকের রক্ত থেকে বাচ্চার খাদ্য তৈরি হয়। আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তোমার এখন বিবাহের বয়স হয়েছে, তোমার বাচ্চার খাদ্য এখন চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কত মহান। বিবাহ এখনো হয়নি, কিন্তু বিবাহের পরিবেশ তার হয়েছে, পরিস্থিতি হয়েছে। বিবাহ হইলেই তার বাচ্চা চলে আসবে, আর বাচ্চা যে জিনিসগুলো খাবে এর পরিচয় আল্লাহ দিচ্ছেন আগে মাসিকের মাধ্যমে, আর মাসিকের রক্তের মাধ্যমে আল্লাহ বাচ্চার খাদ্য ব্যবস্থা করেছেন। আল্লাহ কত মহান। যতদিন হবে না ততদিন পর্যন্ত এটা হইতেই থাকবে, এটা হইতেই থাকবে। যেদিন বাচ্চাকে কনসেপ্ট করবে, বাচ্চার মেয়েটার বিবাহ হবে, বাচ্চা কনসেপ্ট করবে, তারপরের দিন থেকে দেখবেন মাসিকের রক্ত আর নাই, কথা ঠিক কিনা বলেন? তারপরের দিন থেকে মাসিকের রক্ত নাই।
কেন নাই, গেল কই? যে জিনিসটা প্রতি মাসে হতো 9 মাস হয়ে যায় বন্ধ, নাই, গেল কোথায়? আল্লাহ সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা কি করলেন? বাচ্চা গর্ভে আসলো, মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিলেন। দেওয়ার পরে ওই রক্তের প্রক্রিয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাভির সঙ্গে মায়ের নাভির সাথে তার লাগাই দিয়ে মাসিকের রক্ত সঞ্চালন করে দিলেন। দিয়ে বাচ্চাটাকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করলেন, বাচ্চা খাচ্ছে, বড় হচ্ছে। এরপরে আপনি মায়ের গর্ভে থেকে 9 মাস পরে বাইর হয়ে আসলেন। এখন আসবেন দুনিয়াতে কি খাবেন? ওই মায়ের পেটে থাকা অবস্থা আল্লাহ আরেকটা খাদ্য প্রস্তুত করলেন, সেটা হলো মায়ের স্তনের মধ্যে। সেটাও রক্ত থেকে তৈরি। কিসের থেকে তৈরি? সেটাও রক্তের থেকে তৈরি। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। কষ্ট পাইলেন নাকি? মন খারাপ করলেন নাকি? কোথায় পাবেন এই আলোচনাগুলো আমার ভাইরা? রব্বুল আলামিন সে কথাই বোঝাচ্ছেন যে মানুষ গুনাহ করবে, কিন্তু সে গুনাহ করার আগে, মানুষ সৃষ্টি করার আগে বান্দার গুনাহ যাতে মোচন হয় সেই ব্যবস্থা আমি আল্লাহ করি। সেই ব্যবস্থা করতে যে আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এটাই প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়। নিশ্চয় সেটা মক্কায় অবস্থিত, যা পুরা বরকতময় এবং সমগ্র জগতের মানুষের জন্য হেদায়াতের মাধ্যম। কিসের মাধ্যম? তাহলে নির্মাণ হলো, ফেরেশতা করলো। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংস্কার করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অবস্থিত ছিল। নূহ আলাইহিস সালাম যখন তার প্লাবনের সময় চলে আসলো, তখন আবার বালুতে ঢেকে গেল। রব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমার কাবা ঘর নির্মাণ করো। যখন কাবা ঘর নির্মাণ করতে গেলেন, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। অনেকগুলো কথা ছিল, আমি কথাগুলো স্কিপ করলাম, করে সামনে চলে আসলাম, সময় কম। আমার ভাইরা, পূর্ণ সংস্করণের জন্য আল্লাহ কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতে যায়া আমাদের জন্য কিছু শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম কি? আমাদের পূর্বপুরুষ। তিনি আমাদের মিল্লাত। আমরা তাকে অনুসরণ করি, আমাদের রাসূল তাকে অনুসরণ করেছেন। আমার ভাইরা, সূরাতুল বাকারা নম্বর 127 আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। একসঙ্গে অনেকে ঘুমাচ্ছে তো, বাইরে প্রচন্ড গরম, এখানে একটু ঠান্ডা, ঘুম আসতেই পারে। আমার ভাইরা, কোন সূরা? কত নম্বর আয়াত? 127। আল্লাহ বলেন, এবং সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহ ভিত্তি উঁচু করতেছিল, বাইতুল্লাহ নির্মাণ করতেছিল, এবং ইসমাঈলও তার সঙ্গে ছিল। কে ছিল? কথার ভাষাটা বোঝেন। যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত্তি উঁচু করতেছিল, তখন ইব্রাহিম তার সাথে ছিল, ইসমাঈল তার সাথে ছিল। আল্লাহ তো সোজা বলতে পারতেন ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহর ভিত্তি উঁচু করতেছিল, একসঙ্গে বলতে পারতেন কিনা? আল্লাহ একসঙ্গে দুইটা নাম জুড়ায় দেননি। আগে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এবং তার কর্ম বুঝায় দিলেন, তারপরে কে সাথে ছিল আল্লাহ তাআলা তার সন্তানের নামটা জুড়ায় দিলেন। এখানে একটা আদব,
এখানে একটা কি, এখানে একটা আদব। আদবটা কি? আপনি যখন আপনার থেকে বড় কারো নামের সঙ্গে আপনার নামটা মিল করতে যাবেন, তখন একসঙ্গে মিল করবেন না। কিভাবে করবেন বুঝার জন্য বলছি। মনে করেন চেয়ারম্যান সাহেব বড়, কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোন ইউনিয়নে, তখন আপনি বলবেন যে অমুক ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান যে ইউনিয়নের, আমি ওই ইউনিয়নের মানুষ, আমি কি ওই ইউনিয়নের মানুষ। আর যদি আপনি বলেন যে চেয়ারম্যানের বাড়ির সাথে আমার বাড়ি, তাহলে আপনার ভিতরে একটা গর্ব অহংকার চলে আসবে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসঙ্গে বসা। দেখেন উমরের ভাষাটা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে সামান্য কয়েক মিনিট উম্মতে মুহাম্মাদের জন্য, অন্যান্য সাহাবায়ে কেরামের জন্য একটু পরামর্শ করতেন। তো পরামর্শের সময় কে কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বর্ণনা করতে যে কি বলতেছে দেখেন, বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে উম্মতি মুহাম্মাদের কল্যাণের জন্য যে পরামর্শ করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করতেন, সাথে আমি থাকতাম। সাথে কি? সাথে কেন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে পারতেন যে আমার সাথে আর আবু বকরের সাথে রাসূল পরামর্শ করতেন, এই কথা বলতে পারতেন না? কিন্তু উনি কিভাবে বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূল পরামর্শ করতেন, আমি কি, আমি সাথে থাকতাম। নিজেকে কি করে দিলেন? ছোট করে দিলেন। আল্লাহ তাআলা এই ভাষায় শিক্ষা দিচ্ছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তি উঁচু করতেছিলেন। দেখেন ব্যক্তির নাম এবং তার কাজ বললেন আল্লাহ, তারপরে বলতেছেন ওয়া ইসমাঈল, ইসমাইল তার সাথে ছিল। ছোটকে ছোটই রাখলেন, বড়কে আলাদা করে বড়ই রাখলেন। সুবহানাল্লাহ বলে। এখন শুনুন, আল্লাহ বলছেন তোমরা কি দেখো না ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবার ভিত্তি উঁচু করতে যায় কি দোয়া করেছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিজেকে কতটা ছোট করে দিয়েছে আল্লাহর সামনে। দেখেন আমরা 500 টাকা দান করে কলার ঝাঁকি মারি, 200 টাকা দান করে সমালোচনার পাহাড় তুলে দেই, গরিব মানুষের একটা কাপড় দিয়ে বিশাল বড় যাকাত দানবীর হয়ে যায়। কথা ঠিক কিনা? কাবা নির্মাণ করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যা দেখলে সওয়াব, দেখলে কাছে গেলে গুনাহ মাফ, এমন একটা ঘর নির্মাণ করতেছে যা বরকতে ভরপুর, হিদায়াতের মাধ্যম। সেই ঘরের কাজ করতেছেন তিনি, আল্লাহ তাকে দিয়ে করাচ্ছেন, আর তিনি নিজেকে ছোট করে দিচ্ছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ হতে এই সেবামূলক কাজটা আপনি কবুল করুন। কি করুন? কবুল হবে কিনা এই চিন্তায় তিনি বেভূত, এই চিন্তায় নবী ইব্রাহিম পেরেশান, যার কারণে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন, আল্লাহ আপনি আমাদের এই কাজটা কি করুন? কবুল করুন। কথা ঠিক না? আর আমরা কি দান করে মানুষের কাছে বাহাদুরি করে বেড়াই, কবুল হয়েছে কিনা এই চিন্তা একটুকু আমাদের মাঝে নাই। অথচ এইরকম ক্ষেত্রে আমরা দান করার পরে এটা একটা ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমার এই দানকে কবুল করো, আমার এই এই সমস্যাগুলো তুমি সমাধান করো। ওগুলো তো বলি না, আমরা গর্বে ফেটে যাই। কথা ঠিক না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা করে পাথর নির্মাণ করে, একটা করে পাথর গাঁথুনি দেয়, এরপরে দ্বিতীয় যে দোয়াটা করলেন, দেখেন তার দোয়া কত চমৎকার ছিল। তার মানে বোঝা গেল মসজিদ নির্মাণ করতে যায়, মসজিদের দান করতে যায়, মসজিদ ঝাড়ু দিতে যায়, মসজিদের সেবামূলক কাজ করতে যায়, মসজিদের কল্যাণমূলক কাজ করতে যায়, আপনিও যদি এই দোয়াগুলো করতে পারেন, আপনার দুনিয়া আখিরাতের সব সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। দ্বিতীয় দোয়া কি করলেন? রব্বানা ওয়াজআলনা
মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত নাম্বার 128। কত? এটা দ্বিতীয় দোয়া, মনে আছে? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন। সোজা কথা। কে বলছে কথা? কথা বলে না, জোরে বলেন। এবার বোঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিল না? হ্যাঁ, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, সে শরীক করত না এবং তিনি প্রথম মুসলমান ছিল। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বলেন আমি প্রথম মুসলমান। আমার ভাইরা, তাহলে নিজে এই মসজিদ নির্মাণ করতে যে কি দোয়া করলেন? এ আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার একান্ত কি বানান, আমাকে আপনি মুসলমান বানিয়ে নিন, আমাকে আমার সন্তানকে মুসলমান বানিয়ে নিন এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে। পুরো বংশ নিয়ে দোয়া করছেন, আর আমরা পিতামাতা সন্তানের জন্য দোয়া করতে জানি না। করি কখন? সন্তান যখন বাবাখোর হয়, গাঁজাখোর হয়, তখন আমার হুজুরের কাছে আসি তাবিজ নিতে। তার আগে দোয়া করি না। সন্তান ভালো হবে এই পথ আমরা অবলম্বন করি না। সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করি না, যার কারণে সন্তান যখন বিপদে চলে যায় তখন হুজুরের কাছে আসি, বলে হুজুর এটা তাবিজ দেওয়া যায়? হ্যাঁ, তাবিজ দেওয়া যায়? ওই যে কথা হলো, ব্যথা পাইছে পায়ে, লাগছে বট গাছের গোড়ায়, ডাক্তার দিচ্ছে মলম, যেখানে ব্যথা পাইছে মালিশ করেন, উনি যে বট গাছের গোড়ায় মালিশ করা শুরু করছে। বুঝছে ভূত, লাগাচ্ছে ভূত। কথা ঠিক কিনা? তাবিজ দিয়ে কি আর ওই রকম ভালো হয়? আগে নিজের থেকে ভালো, গোড়ার থেকে ভালো করেন, শুরু জীবন থেকে ভালো করেন, ভালো হবে। ভিত্তি যদি বাঁকা হয়, 5 তলার উপরে যায় আপনি যতই ঠেলে সোজা করতে চান, বিল্ডিং সোজা হবে? কেন হবে না? গোড়ায় বাঁকা। গোড়ায় শুরু করছেন বাঁকা দিয়া, গোড়া সোজা করেন, বিল্ডিং সোজা হবে। সন্তানের জীবনীটা, শুরু লগ্নটা সোজা করুন, সন্তান সারা জীবন সোজাই থাকবে। আমার ভাইরা, কি দোয়া করলেন? ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, যারা আপনার একান্ত অনুগত হবে এবং আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, সে দোয়া করলেন, তওবা করলেন, আল্লাহ আপনি আমাদের এই কাজটুকু কি করেন? কবুল করেন। এরপরে আপনি আমাদেরকে কি করেন? ক্ষমা করুন। এবং আল্লাহ বলেন আনতাত তাওয়াবুর রহিম, অতিশয় দয়ার মালিক তো হলেন আপনি। কিসের মালিক আপনি? তাহলে ভালো কাজ করতে যে দোয়া আছে না নাই? কথা বলেন। এই দোয়াগুলো আমরা শিখাই নিব, আমাদের সন্তানের জন্য আমরা দোয়া করব। রাজি আছেন? হ্যাঁ, সামনে আরো কথা ছিল, সামনে আগাইতে পারলাম না। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হজের মৌসুমটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেছেন কেউ যদি খালেস নিয়তে হজ করতে যায়, 2টা কাজ যদি সে বিরত থাকে, আমি আল্লাহ তাকে 2টা জিনিস দিয়ে দিব। কয়টা জিনিস? যারা হজের নিয়ত করেছেন, যারা হজে যাবেন, আমি ভালো করে বলি, 1 নম্বরে হলো সমস্ত ফায়সা কাজ থেকে নিজেকে বিরত রাখুন। সমস্ত ফায়সা কাজ থেকে কি করুন? নিজেকে বিরত রাখুন। এরপরে সমস্ত অশ্লীলতা থেকে আপনি নিজেকে কি করুন? নিজেকে বিরত রাখুন। সমস্ত গুনাহ কাজ থেকে বিরত রাখুন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা 2টা জিনিস আপনাকে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, সে যদি এই 2টা কাজ থেকে বিরত থাকতে পারে, আগুন যেমন কাঠকে পোড়াইয়া, কাঠকে কয়লা বানায়া দেয়, সে এই 2 কাজ থেকে যদি বিরত থাকে, 1 নাম্বার কাজ হবে তার জীবনের সব গুনাহগুলো
আগুনের মতো একবারে কয়লা করে দিবে, নিষ্ফল করে দিবে। বেলেট যেমন মাথার চুল কেচেছে মাথা নেড়ে করে দেয়, যদি এই দুইটা কাজ, ফাহিশা কাজ এবং গুনাহের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখে, তার জীবনের কোনো গুনাহ থাকবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ যে কাজটা দিবেন, ওই ব্যক্তির অভাব জীবনে থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? কেন থাকবে না জানেন? ওই যে আল্লাহ বলছেন বিপাক্কাতা মুবারাকা, অর্থাৎ আপনি বরকতময় জায়গায় গিয়েছেন, কাজ লাগাইছেন, আল্লাহ আপনাকে পুরা জিন্দেগিটাই বরকতময় বানায় দেবে। তাহলে আমরা গুনাহ করব? গুনাহ থেকে ফিরে থাকবো? আর ইনশাআল্লাহ আমরা সকলে হজের নিয়ত করবো। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।